কেউ যদি ধর্মের নামে যদি উগ্রবাদী হয় সেই সংগঠনকে আমরা অবশ্যই নিষিদ্ধর দাবি জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলা দ্বারা গত 26/11/2024 তারিখে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উল্লেখ্য যে নিহত সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবী সহ 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত জুলাই আগস্ট 2024-এর ছাত্র আন্দোলন গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায় বিচার নিশ্চিতকরণে আইনজীবীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নয়। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সমস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা প্রথমত আমরা হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, আর বার কাউন্সিলটা আলাদা অর্গানাইজেশন যেখান থেকে আইনজীবীদেরকে সনদ দেওয়া হয়। আমি গতকালকে অ্যাটর্নি মহোদয়ের সাথে কথা বলেছি। বার কাউন্সিল থেকে তারা তাদের ভূমিকা পালন করবে। আর আমরা আমাদের যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে আমরা তাদের পরিবারের সাথে অচিরেই দেখা করব। আমরা একটা টিম আমরা চিটাগাংয়ে যাব, যে তার পরিবারের সাথে দেখা করব এবং সুপ্রিম কোর্ট চিটাগাং বার সমিতির যে নেতৃবৃন্দ আছে, সভাপতি, সেক্রেটারি, তাদের সাথে আমরা দেখা করব এবং আরও যা যা করণীয় আমরা করব, সর্বোচ্চ সহযোগিতা করব আমরা। দেখুন, এটা তো কেন নিষিদ্ধ চাচ্ছি এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। সো এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইসকন শুধু এখন ইসকন নাই, আমরা ইসকন কিন্তু নিষিদ্ধ চাচ্ছি। ইসকনের সাথে কিন্তু অন্যরাও জড়িত হয়ে গেছে, ফ্যাসিস্ট বিরোধী যারা আছে তারাও কিন্তু জড়িত হয়ে গেছে। দেখুন, আমরা তো সম্প্রীতি চাই, সাম্প্রদায়িক বলেন বা যাই বলেন না কেন, আমরা এখানে হিন্দু বলেন, মুসলমান বলেন, আমরা কিন্তু সবাই একসাথে বসবাস করছি, আমরা সবাই একসাথে পথ চলছি, আমরা একসাথেই থাকতে চাই। কিন্তু কেউ যদি ধর্মের নামে যদি উগ্রবাদী হয় সেই সংগঠনকে আমরা অবশ্যই নিষিদ্ধর দাবি জানাচ্ছি। এটা আমাদের চাওয়া। ধন্যবাদ। আপনারা দেখছেন ইসকনকে, এটা ফ্যাসিস্ট যে রিজিম, আপনারা দেখছেন বাংলাদেশে ইসকনকে এই ফ্যাসিস্ট রিজিম এটা ব্যবহার করতেছে এবং পার্শ্ববর্তী একটা দেশের যে উস্কানিতে বাংলাদেশে এগুলো হচ্ছে আপনারা মিডিয়াতে এবং আমরা দেখতে পাচ্ছি। ওই জন্য যে আমাদের যে ফ্যাসিস্ট রিজিম এটা ইসকনের উপর ভর করছে এবং ইসকন এদের উস্কানি দিচ্ছে, কাজ করছে। ওই কারণে আমরা ইসকনকে ব্যবহার করছি। আমরা সনাতন যে হিন্দু, আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা দেখছেন এইবার দুর্গাপূজাতে কী সুন্দর পূজা পার্বণ করেছেন। তো ওই ব্যাপারে বাংলাদেশ বর্তমান সরকার বলেন, আমরা অন্যান্য পার্টি বলেন, সবাই আমরা এটা একমত। বাট ইসকনকে ফ্যাসিস্ট রিজিম ব্যবহার করে বাংলাদেশকে একটা সার্বভৌমত্ব নষ্ট করছে, এটা হলো আমাদের উদ্বেগের বিষয়।